এজন্য যুবক, দুনিয়ার মেয়ের সাথে প্রেম করবা, সেকা দিয়া বেকা বানাবে, 2 দিন পরে গাঞ্জা খায়া ঘুরবি আর বলবি আজও প্রতি রাত জেগে থাকি শেফালির আশায়। কথা কোন ঠিক কিনা? এজন্য যুবক রে, যদি রাত্রি জাগরণ করে ইবাদত করো, তাহলে জীবনে কোনোদিন ব্যর্থতা আসবে না, সফলতা দেবেন কে? প্রেমিকা না খাইলে ওর টেনশনে ভাত গলা দিয়া নামে না। নিজের মা খাইছে কিনা খবর নাই না, আব্বা খাইছে কিনা খবর নাই না, আর বান্ধবী না খাইলে এখান থেকে বলে তুমি খাও, আমি ভিডিও কলে দেখি। ওরে শয়তান, রাতের 1টা 2টার দিকে যারা জায়নামাজে দাঁড়ায় যায়, গভীর নিশিতে যারা সালাত আদায় করে, সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে, জায়নামাজে দাঁড়িয়ে প্রেম করতে হবে কার সাথে? যারা গভীর নিশিতে সিজদার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে প্রেমের সম্পর্ক গভীর করতে পারে, এদের জীবনে সফলতা, এদের জীবনে কোনো ব্যর্থতা নাই। এরা চাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের ডাকে সাড়া দিতে দেরি করে না। এজন্য যুবক, দুনিয়ার মেয়ের সাথে প্রেম করবা, সেকা দিয়া বেকা বানাবে, 2 দিন পরে গাঞ্জা খায়া ঘুরবি আর বলবি আজও প্রতি রাত জেগে থাকি শেফালির আশায়। কথা কোন ঠিক কিনা? এজন্য যুবক রে, যদি রাত্রি জাগরণ করে ইবাদত করো, তাহলে জীবনে কোনোদিন ব্যর্থতা আসবে না, সফলতা দেবেন কে? যারা গভীর নিশিতে সিজদা দেয়, আল্লাহ তাআলার ইবাদতে মনোযোগে সময় কাটায়, এদের জীবনে পেরেশানি থাকে না, হতাশা থাকে না, এদেরকে দুশ্চিন্তা মুক্ত করেন তিনি কে? যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে হিফাজত কইরা না, ইমো মেসেঞ্জারে কথা বইলা, বান্ধবীর সাথে সেটিং কইরা, সারা রাত কি যে পাইছে মোবাইলে রে ভাই, সারা রাত ইমো মেসেঞ্জারে লেখালেখি করে, হ্যালো জান খাইছো, ঘুমাইছো, কয় বেলা খাইছো, কি কালারে 3 পিস পরেছো, কয়বার বাথরুমে গেছো, লেখার পরে লেখে। বান্ধবী যখন বলে তোমার জ্বালা আজকে ভাত খাবো না, বলে তুমি না খালে আমি আন্দোলন করেছি, আমিও খাবো না। নিজের মা খেয়েছি কিনা ওই বাটপার যুবক খবর নেয় না। প্রেমিকা না খাইলে ওর টেনশনে ভাত গলা দিয়া নামে না। নিজের মা খাইছে কিনা খবর নাই না, আব্বা খাইছে কিনা খবর নাই না, আর বান্ধবী না খাইলে এখান থেকে বলে তুমি খাও, আমি ভিডিও কলে দেখি। ওরে শয়তান, আছে না নাই? এই জন্য যুবক রে, তোমাদেরকে পরে সাইজ করতেছে, একটু অপেক্ষা করো। সারা রাত ইমো মেসেঞ্জারে কথা বইলা, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন নামাজও পড়ে না। হে যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, আল্লাহর কাছে কি জবাব দিবা? তোমার মতো কত যুবক ঘুমাইলো, ঘুম আর ভাঙলো। তাহলে ইবাদতের মাধ্যমে প্রেম করব কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? হে যুবক, 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। কিভাবে সালাত আদায় করবেন জানেন? সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করতেন? হে যুবক, বিশ্বনবী সিজদা দিয়া আপনার আমার গুনাহ মাফের আশা আল্লাহর কাছে দোয়া করেন। তাহলে আমরা যারা গভীর নিশিতে সিজদা দেব, সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করতে হবে, আর ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি চেয়ে দোয়া করতে হবে। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব, শাস্তি সহ্য করার মতো শক্তি আমাদের হাতে নাই। আমাদের পক্ষে জাহান্নামের আযাব, শাস্তি সহ্য করার মতো শক্তি আমাদের দেহে নাই। আল্লাহ তাআলা বলেন ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা।
আল্লাহ তাআলা সূরা নাবার ভিতরে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ফুলসিরাতের কিনারায় ওঁত পেতে রয়েছে। অপরাধী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, শিকারী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, জাহান্নামের কিনারায়। এদিক খেয়াল করেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামের এদিক খেয়াল করেন, মুখের ভিতরে ওঁত পেতে রয়েছে, ওঁত পেতে রয়েছে আপনাকে আমাকে ধরার জন্য। শুধু তাই নয়, এমনটা নয় বাজার, যারা হলো অবাধ্য গোলাম, অপরাধী বান্দা, লিত্তাগিনা মাআবা, যারা হলো অবাধ্য আল্লাহর গোলাম, যারা হলো অপরাধী, তাদেরকে ধরার জন্য জাহান্নাম ওঁত পেতে রয়েছে। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে পুড়বে, ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে বাজান গো আমার, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই জাহান্নামের আগুনকে আল্লাহ পাক 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে সাদা কালো কৃষ্ণ কৃষ্ণ বর্ণ, অন্ধকার রাত্রির মতো কালো। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে তারা যখন ক্ষুধার্ত হয়ে যাবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাদের খাইতে দাও। আল্লাহ তখন জাহান্নামে ফেরেশতাদেরকে অর্ডার দেবে, জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা যখন জাহান্নামীদের হাতে খাদ্য হিসেবে পরিবেশন করা হবে, ওই ফলটা পাওয়া মাত্রই জাহান্নামীরা গলার ভিতরে দেবে। ওই কাঁটাযুক্ত জাক্কুম ফল গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। যত গলার নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা চিৎকার মেরে ডেকে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাইরেও আসে না, যন্ত্রণা সহ্য করতে পারি না। জাহান্নামীরা হাউমাউ করে কাঁদবে। জাহান্নাম বড় কঠিন জায়গা বাজার। ওই জাহান্নামীদের গলার মাঝামাঝি যখন ওই কাঁটাযুক্ত ফলটা আটকে যাবে, যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। আল্লাহ জাহান্নামী বান্দাকে খাদ্য খাইতে দিয়েছে ক্ষুধা মিটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি বাড়ানোর জন্য। এইবার তারা চিৎকার মেরে ডেকে বলবে আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। ওরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, আল্লাহ বলে তাদের জন্য মিনারেল ওয়াটারের ব্যবস্থা থাকবে না, ঠান্ডা কোনো পানির ব্যবস্থা থাকবে না। মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে, কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি তাদেরকে পান করানো হবে যা পুজ ব্যতীত কিছুই নয়। ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা পানিটা যখন পান করবে, জাহান্নামীর লারি বুড়ি গুলো গলে গলে পড়ে যাবে। ভাইরা আমার, অনেকের দেগের ভিতরে ফোড়া হয়, ফোড়া হয়, বড় বড় ফোড়া। ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? তরমুজের রস। কি বের হয়? পুঁজ। কোন হাসপাতাল থেকে সংগ্রহ করে যদি 1 গ্লাস দেই, খাবেন? 50,000 টাকা দেব, 1 লাখ খাবেন? শুনে ঘৃণা লাগতেছে, হুজুর কি বলেন, সিসি এগুলো কি খাওয়া যায়? মানুষকে এগুলো খাইতে পারে? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, সূরা নাবার 25 নাম্বার আয়াত। গোলাম রব্বানির বানানো কথা না বাজান। আল্লাহ তাআলা বলেন ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, তাদের কেমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করাইতে দেওয়া হবে, যেই পানি চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে, যেই পানি পান করলে দিকের লারি বুড়িগুলো গলে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, যেই পানিটা পান করলে
অর্ধেকের গোস্তগুলো গলে গলে পড়বে। সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সিজদা দিয়ে কাঁদতে হবে কার কাছে? জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে প্রতিদিন নামাজে দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। জাহান্নাম থেকে আপনাকে আমাকে বাঁচাইতে পারেন একমাত্র কে? এ বাজান লম্বা ঘটনা। যদি আমি জাহান্নাম নিয়ে আলোচনা করি, 3 দিন যদি আলোচনা করি তবু আলোচনা শেষ হবে না। আমাকে একটা মূল আলোচনায় যেতে হবে। কাম টু মাই পয়েন্ট। আমি যে আলোচনা করতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কিভাবে সালাত আদায় করবেন, সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করতেন। মরুভূমিতে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে গেছেন, ওই খেজুর গাছ মনে করে বড় বড় পাখিগুলো সাহাবায়ে কেরামদের মাথার উপরে বসে থাকতো, কাঁধের উপরে বসে থাকতো। আর দূরে থেকে কাফেররা তাকায়া দেখতো আর বলতো, আরে এগুলো মানুষ না অন্য কিছু। কাঁধের উপরে পাখি পড়ে আছে, তারপরেও নড়ে না চড়ে না, কেউ হাত দিয়া তাড়ায় দেয় না। কাঁধের উপরে পাখি পড়ে থাকে, মাথার উপরে পাখি পড়ে থাকে। বিশ্ব নবীর সাহাবীরা সালাতের মধ্যে এতটা মনোযোগ থাকতো, কাঁধে পাখি পড়ে থাকে তারপরেও তারা টের পাইতো না। আল্লাহু আকবার বলেন। আর আপনি আমি একটা মশা পড়লেই হাত এই জায়গায় নিয়ে যায়, আগে মশা মারে তারপরে সুরে ধরে। কথা বলেন। জানাজার কাতারে দাঁড়িয়ে গেছেন, পাশেই আমাদের একজন উপদেষ্টা নাহিদ ইসলাম, সে দাঁড়িয়ে আছে। পাশেই দাঁড়িয়ে আছেন মির্জা ফখরুল ইসলাম, বিএনপির মহাসচিব। তো নাহিদ ইসলাম সে যখন একটু নিচু হয়ে তার শরীরের কাপড় ঠিক করতেছিলেন, এই সময় আমি দেখলাম ভালোবাসার হাতটা নিয়ে নাহিদ ইসলামের পিঠে এরকম আদর করে বুলিয়ে দিয়েছেন জামাতের আমির। বলেন আল্লাহু আকবার। এই দৃশ্যটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, আল্লাহু আকবার বলেন। একজন জিন্দা ওলি, কিভাবে মানুষকে তিনি ভালোবাসেন। একজন বিশিষ্ট সাংবাদিক মারা গেছেন, তার জানাজার ইমামতি তিনি করেছিলেন। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান জানাজার কাতারে দাঁড়িয়ে গেছেন, পাশেই আমাদের একজন উপদেষ্টা নাহিদ ইসলাম, সে দাঁড়িয়ে আছে। পাশেই দাঁড়িয়ে আছেন মির্জা ফখরুল ইসলাম, বিএনপির মহাসচিব। তো নাহিদ ইসলাম সে যখন একটু নিচু হয়ে তার শরীরের কাপড় ঠিক করতেছিলেন, এই সময় আমি দেখলাম ভালোবাসার হাতটা নিয়ে নাহিদ ইসলামের পিঠে এরকম আদর করে বুলিয়ে দিয়েছেন জামাতের আমির। বলেন আল্লাহু আকবার। এই দৃশ্যটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। এরপরে আবার এই মাঝখানে ফখরুল সাহেবের হাতে হাত রেখে সালাম বিনিময় হলো। আল্লাহু আকবার বলো। এই যে দৃশ্য, বড়দের এই যে পাশাপাশি থাকা, আমরা তো অনেক কিছু ভাবি, অনেক কিছু বড় বড় করে বলি, কিন্তু তাদের ভিতরে এই ভ্রাতৃত্ব দেখেন, ভালোবাসা দেখেন। আমিরে জামাত ফখরুল সাহেবের সাথে হাতে হাত রেখে মুসাফা করলেন, সালাম বিনিময় করলেন। আবার নাহিদের পিঠের উপরে হাত দিয়া, কথা কে বোঝেন নাই? তথ্য উপদেষ্টা যাকে বানানো হয়েছে, পলকের চেয়ারে যাকে বসানো হয়েছে, তার পিঠে হাত দিয়ে কি সুন্দর করে পিঠে দরদের ভালোবাসার হাত বুলিয়ে দিলেন। নাহিদ নিজেও খুশি। আল্লাহু আকবার বলো। তো এই যে তার ব্যবহার দেখা মানুষ পাগল হয়ে যাচ্ছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের কাছে তিনি যাচ্ছেন, সকলের প্রিয় পাত্র হচ্ছেন। মাগুরা, ফরিদপুর, শ্রীপুর এলাকার অধিকাংশ হিন্দুগুলো তারা বলতেছে আমরা জামাত ইসলামীতে যোগ দিলাম। এই যে মানুষের ভালো ব্যবহারের কারণে আপনাকে মানুষ মহাব্বত করবে, আপনাকে মানুষ স্মরণ করবে। আমিরে জামাত তার বয়স অনেক হয়ে গেছে, তারপর একজন তরুণ যুবকের মতো তিনি ছুটে চলতেছেন শুধুমাত্র এদেশের মানুষের কল্যাণ কামনা করি। আল্লাহু আকবার বলেন। সব সময় তিনি বলেন আমরা দেশের শান্তি চাই, দেশের সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। তার বক্তব্যে কোনো ধরনের আক্রমণাত্মক ভাষা থাকে না, নরম ভাষায় কথা বলেন, দরদ নিয়ে কথা বলেন। এই দেশের 18 কোটি মানুষকে নিয়ে
তিনি চিন্তা করেন, কথা বলেন ঠিক না? তার ব্যবহার যত দেখছি আমরা তত মুগ্ধ হয়ে যাচ্ছি, তার প্রতি আমাদের ভালোবাসা আরো বেড়ে যাচ্ছে। আমিরে জামাতের এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে যুবকেরা, তরুণেরা শেয়ার করতেছে আর বলতেছে, আমি এই মানুষটাকে যত দেখতেছি তত তার ভালোবাসায় পাগল হয়ে যাচ্ছি। ইনি মানুষ নাকি অন্য কিছু? একজন মানুষের ব্যবহার এত সুন্দর হয়, নিরহংকার একজন মানুষ, আল্লাহু আকবার বলেন। এই জন্য মানুষের ব্যবহার দেখে মানুষ আপনাকে স্মরণ করবে। আপনি যদি জালেম হন, স্বৈরাচারী হন, অহংকার দাম্ভিকতা আপনার ভিতরে থাকে, আপনাকে মানুষ ভালোবাসবে না, আপনাকে ঘৃণা করবে, কথা বলেন ঠিক না? আর যদি আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, রাস্তায় পড়ে থাকা, ডাস্টবিনে পড়ে থাকা অসহায় মানুষদেরকে যদি বুকে টানতে পারেন, সমস্ত মানুষের জন্য আপনার বুকটা যদি আপনি খুলে রাখতে পারেন, দুহাত প্রসারিত রাখতে পারেন, সকলকে যদি ভালোবেসে মায়া মহাব্বত দেখায়া, সুন্দর আখলাক, সুন্দর ব্যবহার দেখায়া যদি কাছে টানতে পারেন, এই সমাজকে কেবলমাত্র সে সমস্ত মানুষের দ্বারাই পরিবর্তন করা সম্ভব, কথা বলেন ঠিক না? আর এই সমস্ত মানুষ যখন নেতৃত্ব দিবে, কোনো সাদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। সবাই বলতেছে আমিরে জামাতকে শুধুমাত্র জামাতের আমির নয়, অনেকে বলতেছেন পুরো বাংলাদেশের আমির হিসেবে আমরা তাকে দেখতে চাই। আল্লাহু আকবার বলো। তো সম্মানিত হাজিরিন, আমরা যে কথাগুলো বলতেছি গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। আপনার ব্যবহারের কারণে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে, আপনার ব্যবহারের কারণে আপনার সন্তান আপনাকে ভালোবাসবে, আপনার উত্তম ব্যবহারের কারণে গ্রামের মানুষ আপনাকে ভালো বলবে, ভালোবাসবে, আপনার জানাজায় কাঁদবে। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। কত মানুষ মারা যায়, মানুষ বলে আলহামদুলিল্লাহ জালেমের বিদায় হয়েছে। কত মানুষ মারা যায়, মানুষ শুকরিয়া আদায় করে, মিষ্টি বিতরণ করে, হাসি তামাশা করে। এমন এমপি মন্ত্রী মারা যায় যারা এতটা ইসলাম বিদ্বেষী ছিল, তাদের মৃত্যুতে মানুষ ফেসবুকে পোস্ট করে বলে আলহামদুলিল্লাহ, কথা বলেন ঠিক না? আবার এমন মানুষ মারা যায়, মানুষ চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে আহারে কেমন মানুষ ছিল। এরকম ভালো মানুষ তো আল্লাহর জমিনে আমরা আর দেখি নাই। মানুষ অবাক হয়ে যায়, পাগল পারা হয়ে যায়, বলে ভালো মানুষেরা বেশি দিন দুনিয়াতে বাঁচে না। মানুষ তাদের জন্য দোয়া করে, হৃদয় থেকে সবটুকু ভালোবাসা উজাড় করে তাদের জন্য দোয়া প্রার্থনা করে। এই জন্য আপনার মরণের পরে আপনার ছেলে ভালো বলবে কিনা, মেয়েটা ভালো বলবে কিনা, সন্তানেরা ভালো বলবে কিনা, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন যারা আছে ভালো বলবে কিনা, আপনার ব্যবহার আপনাকে বলে দেবে আপনি মানুষ হিসাবে দুনিয়াতে কেমন ছিলেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য বিশ্ব নবী বলেন আপনার আমার মডেল। এই জন্য আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জীবনের ভিতরে রাসূলের আদর্শ ধারণ করতে হবে। রাসূল হলেন আপনার আমার জন্য উত্তম আদর্শ। বিশ্বনবী একজন মানুষ হিসাবে তিনি তার স্ত্রীর কাছে কেমন ছিলেন, বিবিরা তাকে কেমন ভালোবাসতেন। আহারে, একদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে আসলেন। আম্মা জান আয়েশাকে বলেন ঘরে কি কোনো খাবার আছে? আম্মা জান আয়েশা ঘরের ভিতরে চলে গেলেন খাবার আনার জন্য। পাত্রের ভিতরে তাকায়া দেখে কোনো খাবার নাই। পুরোটা ঘর তিনি তল্লাশি করলেন, না কোথাও কোনো খাবার নেই। আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে বললেন, আল্লাহ তোমার বন্ধু, তোমার হাবিব আমার কাছে খাবার চাইছে, আমি আয়েশা কিভাবে খালি হাতে তোমার হাবিবের সামনে যাব? খাবারের পাত্রে তো কোনো খাবার নাই। আম্মা জান আয়েশা কান্না করতেছেন, স্বামীর সামনে কেমনে খালি হাতে যাব? কি খাইতে দেব আমি আমার স্বামীকে? আল্লাহ রাব্বুল আলামিন তার কান্নাটাকে পছন্দ করলেন, স্বামীর প্রতি মুহাব্বত ভালোবাসাটাকে আল্লাহ পছন্দ করলেন। আমার আল্লাহ বলে, জিবরাইল আর দেরি করিস না, জান্নাতি খাবার নিয়ে যায় আয়েশার ঘরের খাবারের পাত্রের ভিতরে খাবারটা রেখে দিয়া। আম্মা জান আয়েশা
থামাইলেন। খাবারের পাত্রে আবার যখন খাবার তালাশ করতে গেলেন, তাকায়া দেখেন খাবারের পাত্রের ভিতরে রাসূলের পছন্দের খেজুর। সুবহানাল্লাহ বলে। বিশ্ব নবীর কাছে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন মানুষ ছিলেন, নিজে খাওয়ার আগে বলতে, আয়েশা তুমি খাইছো নাকি? সুবহানাল্লাহ বলে। নিজে তো প্লেটে খাবার পাইলেন আর খেয়ে ফেলে দিলেন, বিবিকে জিজ্ঞাসা করার দরকার নাই, ও মুখের মা তুমি খাইছো নাকি? কথা বলেন, জিজ্ঞাসা করার দরকার আছে না নাই? রাসূল স্ত্রীদেরকে কতটা ভালোবাসতেন জানেন? লম্বা আলোচনা হবে, লম্বা করার সুযোগ নাই। বিশ্বনবী যখন হীরা গুহায় ধ্যান করতেন, মালিকের ভালোবাসায় যখন মগ্ন ছিলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাটা খেজুর এগুলো নিয়া রাসূলের জন্য রুটি বানাইয়া খাবার প্রস্তুত কইরা সেই বিশাল বড় পাহাড় হীরা গুহায়, মহিলা মানুষ 50-55 বছর পার হয়ে গেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবার খাওয়ানোর জন্য বাড়ি থেকে খাবার নিয়ে যাইতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে দেখতেন আমার রাসূল মাথাটা নত করে কি যেন পড়তেছেন। সুবহানাল্লাহ বলে। রাসূল যখন মাথা উঠাইতেন, তাকায়া দেখতেন তার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল বলতেন, খাদিজা এত কষ্ট করে কেন তুমি আমার জন্য খাবার নিয়ে আসছো? ডেকে বলে, স্বামী আমার রাসূল হীরা গুহায় ধ্যান করতেন, আর আম্মা জান খাদিজাতুল কুবরা খাবার নিজে বহন করে রাসূলকে নিয়ে যায় খাওয়াইতেন। সুবহানাল্লাহ বলে। আম্মা জান খাবারের প্লেট বেড়ে দিলেন, রাসূলের হাত মোবারকে পানি ঢেলে দিচ্ছেন। স্ত্রী কারে বলে ভালোবাসা, কারে বলে মোহাব্বত, কি আর এমনি হয়? রাসূল হাত সামনের দিকে দিয়েছেন আর আম্মা জান পানিগুলো ঢেলে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের প্রথম লোকমা নিজে খাইলেন না, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বপ্রথম খাওয়ায়া দিতেন। সুবহানাল্লাহ বলেন। বিবিকে কি মোহাব্বত করবেন, কতটুকু ভালোবাসবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি থেকে আপনাকে আমাকে শিখতে হবে, জানতে হবে এবং সেটা পরিবারের ভিতরে বাস্তবায়ন করতে হবে। আমি একটা ভিডিওতে কয়েকটা ছবি দেখলাম, সেই ছেলেটা কবর খুঁড়তেছে, আরে বাঁশ কাটতেছে, আরে কি সুন্দর কবরে মাপ দিতেছে, দেখে মায়া লাগছে। ছেলেটা খুবই ভালো ছিল, কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাংবাদিকদেরকে বলতেছে, একমাত্র বিশ্ব মানবতা মুক্তির দূত, একমাত্র নেতা আমার রাসূল। আল্লাহু আকবার বলে। চুরি বন্ধ করতে হলে দোয়া দিয়ে কাজ হবে না, আল্লাহর আইন দিয়া চোরের হাত কেটে যদি বাংলাদেশে বিচার করা হয়, সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। ও বলবে ভিক্ষা করব, তাও চুরি করব না। চুরি বন্ধ করতে হলে শক্ত আইন লাগবে। এ কথা বল নাকি আপনাকে? সামান্য মোবাইল চুরির সন্দেহে নিয়া তোফাজ্জল নামের একজন পাগল উন্মাদ ছেলেটা, তাকে ওরা বিদায় করে দিল। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ছাত্ররা এই ছেলেটাকে বিদায়ছেন, সামান্য ডাল আর ভাতের বিনিময়ে একটা জীবন কেড়ে নিয়েছে। এই সমস্ত মেধাবী ছাত্র নামের সেই সমস্ত ছাত্রদের ফাঁসি বাংলাদেশে দিতে হবে। আর আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার করা হতো, ঠিক তোফাজ্জলকে যেই কায়দায় পিটায়ে মারছে, ওদেরকে ওই কায়দায় পিটায়ে বিদায় করা হতো। এত বড় সাহস! সামান্য মোবাইল চুরিয়ার অজুহাতে এই ছেলেটা, যে ছেলেটা মা হারিয়েছে, বাবা হারিয়েছে, ভাই হারিয়েছে, একটা ইয়েতিম ছেলে, আহারে সেই ছেলেটাকে সামান্য ভাত খাওয়ায়া ডিবি হারুনের ভাতের হোটেল থেকে মানুষ জীবিত ফেরত আসতো। আরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হোটেল থেকে তোফাজ্জল নামের একটা পাগল জীবিত ফেরত আসলো না। যারা এই ছেলেটাকে পিটাইয়া অমানসিক নির্যাতন চালায়া এই বর্বর হত্যাকাণ্ডের ঘটনা ঘটাইছে, এদের বিচার বাংলাদেশে করতে হবে। আব্রাহার ফাহাদকে ওরা পিটিয়েছিল, ওরা সোনার ছেলে ছিল।
এরা যারা পিটিয়েছে এরা কারা? এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশে চলতে পারে? কেউ চুরি করেছে থানায় দাও, চুরি করেছে কিনা প্রমাণই হয় নাই। একটা উন্মাদ ছেলে, যে ছেলেটা কয়েকদিন আগে আন্দোলন করেছিল যে কালেমা পড়ে কি সুন্দর কইরা, আরে পাগল একটা ছেলে, দেখেই বোঝা যায়, চেহারা দেখে মায়া লাগে। এই ছেলেটাকে কেমনে মারলো এরা? কথা বলে না কেন? কেমনে মারলো? একটা উন্মাদ ছেলে, পাগল ছেলে, আরে কেমনে মারলো? যার মা নাই, বাবা নাই, ভাই নাই, বউটা পর্যন্ত নাই, মেধাবী, পাগল, শিক্ষিত একটা ছেলে। আরে সম্মানিত ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের। এই ছেলেটাকে দেখে বিশ্বাস করেন মনে হয় আপন ভাইয়ের মতো লাগে, এত মায়া লাগে আমার। ওর চেহারাটা ভাসে যখন, ছেলেটা দেখলাম ওর মনে হয় ওর বাবা বা ওর আত্মীয় স্বজন কেউ মারা গেছে। আমি একটা ভিডিওতে কয়েকটা ছবি দেখলাম, সেই ছেলেটা কবর খুঁড়তেছে, আরে বাঁশ কাটতেছে, আরে কি সুন্দর কবরে মাপ দিতেছে, দেখে মায়া লাগতেছে। ছেলেটা খুবই ভালো ছিল, কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাংবাদিকদেরকে বলতেছে, একমাত্র বিশ্ব মানবতা মুক্তির দূত, একমাত্র নেতা আমার রাসূল। আল্লাহু আকবার বলে। এই ছেলেটা বলতেছে, এই ছেলেটা, আমি পাগল হয়ে গেলাম। বলতেছে আমরা এই দেশে ন্যায় বিচার কায়েম করব। কি সুন্দর করে কথা বলতেছে, দেখে মায়া লাগতেছিল। কথা বলেন ঠিক কিনা? এই ছেলেটাকে যারা পিটিয়ে মেরেছে এদের বিচার হওয়ার দরকার আছে না? না। তাছাড়া আবার এরকম নতুন করে কাউরে পিটাইয়া, একজন পাগল ছেলেকে পিটাইয়া মারছে যারা মেরেছে, মোবাইল চুরির সন্দেহ। এক ছেলেকে যার মোবাইল হারাছে ওরে বলা হলো কেন পিটাইলা? কয় আবেগে পিটাইছি। কথা কয় না, একটা আবেগে পিটাও। তোমরা শিক্ষিত ছেলে পেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, তোমাদের আবেগের যদি অবস্থা হয়, তোমরা এই জাতির কিভাবে নেতৃত্ব দিবা? এ কথা বলেন না কেন আপনারা? আমার ভাইয়েরা, এই ছেলেটাকে দেখার পরে অন্তরটা ফেটে গেছে। একটা ভিডিওর মধ্যে দেখলাম ওর চাচার কাঁধে ধরে বলতেছে, চাচা আমি যদি মারা যাই আমার কবর কই দিবেন? বলে তোর মা বাবা যেখানে আছে তোর কবরটা আমি সে জায়গায় দেব। পাগল ছেলে চাচাকে বলতেছে, চাচা তুমি একটা গান গাও। চাচা এবার গান গাইতেছে, আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস। এইভাবে চাচা গান গাইতেছে, ভাতিজা শুনতেছে। আবার ওই চাচা যখন বন্ধ করতেছে, এই পাগল উন্মাদ ছেলেটা বলতেছে, আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস। এই কথা বলে ছেলেটা গান গাইতেছে। আবেগে কতটা উন্মাদ পাগল ছিল। মায়ের জানা যায় যে ইমাম পড়াইছে, বাবার জানাজা যে পড়াইছে, ওই ইমাম সাহেব কেঁদে কেঁদে বলতেছে, তোফাজ্জল আমি ভেবেছিলাম আমার জানাজায় একদিন তুমি দাঁড়িয়ে যাইবা, কিন্তু তোমার জানাজা, তোমার মা বাবার জানাজা আমাকে যে পড়াইতে হবে এটা আমি কখনো ভাবি নাই। এই কথা বলে ইমাম সাহেব হাউমাউ করে কাঁদে। ওর চাচা কাঁদে, ওর একটা ভাতিজা আছে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। তোফাজ্জলের জানাজায় হাজার হাজার মানুষ হাজির হয়েছে। একজন ভাই মাইক ধরে বলতেছে, তোফাজ্জল আপনাদেরকে অনেক জ্বালাইছে, অনেকের কাছে টাকা চাইতো, আমার একটু খাইতে দাও, খাবার চাইতো। আর কোনোদিন তোফাজ্জল খাবার চাবে না, আর কোনোদিন জ্বালাইতে আসবে না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই ছেলেটা মারা গেছে গো মালিক, এই তোফাজ্জল নামের ছেলেটাকে তুমি জান্নাতের ভিতরে জায়গা করে দিও। আর একটু জোরে বলেন আমিন। বুকটা ফেটে যায়, ওর জন্য বড় মায়া লাগে। চলেন না সামনের দিকে যাই। কোন কথা বলতে চাচ্ছিলাম ভুলে গেছেন মনে হয়। তাহলে চুরি বন্ধ করতে হলে আইন লাগবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর আইন এই জমিনে বাস্তবায়ন হোক। কারা কারা চান দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, এজন্য সব জায়গায় দোয়া দিয়ে কাজ হয় না। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না গো নবী, আপনি আপনার সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করেন তাদের মধ্যে এমন কেউ কি আছে যে আমরের সাথে সরাসরি মোকাবেলা করবে? নবী আমার সাহাবীদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আল্লাহ দোয়া কবুল করে নাই। তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমরের সাথে মোকাবেলা করবা? কোন সাহাবী দাঁড়ায় না। হযরত আলী দাঁড়িয়ে গেলে।
নবীজি ডেকে বলে আলী তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো তুমি কি জানো রে আলী এ আলী তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খায় 21 কেজি 3.5 মণ ওজনে তরবারি নিয়ে যুদ্ধ করে এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা বসো হযরত আলী বসে বললেন আবার নবীজি বললেন আমার সাহাবীরা কেউ কি আসো আমরের মোকাবেলা করবা আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন নবী ডেকে বলে আলী বসো তৃতীয়বার যখন বলেছেন কেউ কি আসো আমরের মোকাবেলা করবা আবার হযরত আলী দাঁড়িয়েছেন নবী দুইটা হাত বাড়া বলে আলী আয় আয় আমার বুকের ভিতরে আয় এই কথা বলে বিশ্ব নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিল আর ডেকে বলে আলী রে তোর জানি কি মায়া দয়া নাই এত বড় বীরের সামনে যাইতে চাস হযরত আলী ডেকে বলে নবী আপনার মাথা নেওয়ার জন্য যে আমর রওনা করেছে একবার শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন আমার ভিতরের ঈমান বলতেছে আপনার চেহারা দেখার আগে ওকে আমি জমিন থেকে বিদায় করে দেব লিল্লাহি তাকবীর ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না যে ঈমান অন্তরে নাই যে ঈমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি কিভাবে তারে বলো ঈমান বলি কিভাবে তারে বলো ঈমান বলি যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না মারহাবা বলে ঈমানের একটা আলাদা পাওয়ার স্পিড থাকার দরকার আছে না নাই যে ঈমানের আগুনে বাতিলকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব পাওয়ার থাকা লাগে ঘুমাই না জেগে ওঠেন নতুন দেশ গড়তে হবে কথা কয় না